ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। এর আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে আবার সেইখান থেকে তার একটু আগে থেকে শুরু করি, তাহলে আমাদের ধরতে একটু সুবিধে হবে। স্বামীজি তখন কাশীপুর উদ্যানবাটিতে, ঠাকুরের তখন অন্তলীলা, খুব তপস্যা করছেন, শাস্ত্র পড়ছেন, তারপরে ধুনি জ্বালিয়ে তপস্যা করছেন। ধুনি জ্বালিয়ে তপস্যা করার সময় স্বামীজি দেখতে পেতেন যে নানা অনেক দেবতারা, দেব দেবী সমস্ত ধুনির চারিদিকে আসছে। স্বামীজি কিছু বুঝতে পারতেন না। স্বামীজি একবার বুদ্ধদেবের ভাবে খুব ভাবিত হয়ে পড়েছিলেন। স্বামীজি তখন তারকনাথ ঘোষাল মানে মহাপুরুষ মহারাজ আর কালীপ্রসাদ চন্দ্র মানে স্বামী অভেদানন্দ কে নিয়ে একবার গয়া চলে গেলেন। কেন গয়া থেকে বুদ্ধ গয়া যাবেন, গিয়ে খুব তপস্যা করবেন। স্বামীজি নিয়ে চলে গেছেন দুই গুরুভাইকে নিয়ে। এদিকে রাখাল মহারাজ মানে ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুরকে এসে বলছেন যে দেখুন সব তো চলে যাচ্ছে, হ্যাঁ, এরকম কি হবে না হবে। ঠাকুর শুনলেন, শুনে বলছেন দেখ না কি হয়, যেখানেই যাক এখানকার মতো ভাব কোথাও আর হবে না। কদিন যাবে দেখ না, চলে এলো বলে আর কি। ওমা, ঠিক দেখা গেল 3 দিনের মধ্যে ওনারা চলে এলেন। এইরকম কাশীপুরে শাস্ত্র আলোচনা, শাস্ত্র নিয়ে মানে দু গুরু ভাইদের মধ্যে আলোচনা এরকম নিত্য সঙ্গী হয়ে গেল। আর মাঝে মাঝে স্বামীজি আবার চলে যেতেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে গিয়ে পঞ্চবটী মূলে অনেক তপস্যা করতেন। তারপর কোনো দিন বেলতলায় যেতেন, ঠাকুরের সাধন স্থান। বেলতলায় গিয়ে অনেক তপস্যা করতেন। এইভাবে জীবন তপস্যায় স্বামীজির অনেক কিছু অনুভূতি হয়েছিল। একদিন স্বামীজি ঠাকুরকে বলছেন যে দেখুন, আমার ধ্যান করার সময় কপাল দিয়ে একটা জ্যোতি দেখতে পাই। ঠাকুর শুনলেন, শুনে বললেন দেখ, ওই দর্শনটা হলো ব্রহ্মযোনি দর্শন। স্বামীজি চুপ করে শুনলেন। এইরকম চলছে তপস্যা চলছে, সঙ্গে সঙ্গে ঠাকুরের সেবাও চলছে, একসঙ্গে চলছে। একদিন গিরিশবাবু এসছেন কাশীপুর বাড়িতে ধ্যান করবেন। ধ্যান করতে করতে এত মশা যে গিরিশবাবু কিছুতেই ধ্যানে বসতে পারছেন না, মন নিয়োজিত করতে পারছেন না। কিন্তু স্বামীজি ধ্যানে বসে গেলেন। স্বামীজি সারা গায়ে মনে হচ্ছে যেন একটা কালো চাপা দেয়া আছে, কিন্তু তা নয়, মশা বসে আছে। গিরিশবাবু হাত দিয়ে ঠেললেন, স্বামীজির কিন্তু কোনো চেতনা নেই। স্বামীজি কিন্তু ধ্যানে তন্ময় হয়ে গিয়ে অন্য লোকে চলে গেছে। একদিন স্বামীজি ঠাকুরের খুব গলা দিয়ে রক্ত, পুঁজ এইরকম অনেক বেরোচ্ছে।
স্বামীজি কেন, প্রত্যেকটা গুরু ভাই খুব কষ্ট পেয়েছেন দেখে দেখে। তা একদিন স্বামীজি ধরলেন ঠাকুরকে, আপনি মাকে একবার বলুন না, যাতে এই আপনার রোগটা একটু সেরে যায়। ঠাকুর বলছে যে দেখ, মাকে তো আমি কোনোদিন কিছু বলি না, তুই তো জানিস না। স্বামীজি খুব বায়না করছে, হ্যাঁ আপনি বলুন, আপনি বলুন, বলতেই হবে, আমাদের জন্য এইটুকু আপনাকে বলতে হবে। তা ঠাকুর চুপ করে শুনলেন, বলে আচ্ছা তুই বলছিস যখন, মাকে আমি বলবো। তারপরের দিন স্বামীজিকে বলছেন যে দেখ, কাল মাকে আমি বললুম, মা কি বলল জানিস? বলল, তুই তো এত মুখে খাচ্ছিস, নয় এ মুখে আর নাই বা খেলি। স্বামীজি মাথা হেঁট করে রইলেন, আর কোনো কথা বললেন না। সাধু নাগমশাই দুর্গাচরণ নাগ ঢাকার দেওভোগ অঞ্চলে থাকতেন। ঠাকুরের খুব ভক্ত ছিলেন। ঠাকুরকে দেখতে এসেছে, দেখে ঠাকুরকে আকুতি জানাচ্ছে যে আপনি বলুন, আমি তাহলে আপনার ওই রোগটা আমি আমার শরীরে নিয়ে নিই, আপনি তো পারেন। বলছেন দেখো দুর্গচরণ, এই শরীর তো একদিন যাবে, আমি তো ও জিনিস তোমাকে দিতে পারবো না। এরকম নানাভাবে কখনো কোনো ভক্ত বলতেন, আপনি ওই মনটা নিয়ে আপনার ওই যে যেখানে রোগটা হয়েছে ওখানে রাখুন, দেখবেন রোগটা উপশম হয়ে যাবে। তা ঠাকুর বলতেন যে দেখ, আমি তো মাকে এই মনটা দিয়ে দিয়েছি, আর এই মনটা কি করে ওখানে রাখবো বল, আমি তো সেটা পারবো না। এরকম নানাভাবে ভক্তরা চাইতো ঠাকুরের শরীরটা আরো কিছুদিন থাক, তাহলে জগতের উপকার হবে। কিন্তু মহামায়ার বোধহয় সেটা ইচ্ছে নয়। এই রকম করে দিন যাচ্ছে। একদিন মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দ স্বামীজিকে বলছেন, দেখো নরেন ভাই, তুমি যখন মশারিতে শুয়েছিলে দেখলুম তোমার মশারির চারিদিকে কারা পাহারা দিচ্ছে। স্বামীজি বলল, হ্যাঁ ওরা তো দেয়, ওরা ভৈরব, আমাকে চিরকাল আমি শুয়ে পড়লে ওরা আমাকে পাহারা দিয়ে যায়। এই রকম মহাপুরুষ মহারাজের স্বামীজিকে নিয়ে এইরূপ দর্শন হয়েছিল। একবার গোপাল দাদা, স্বামী অদ্বৈতানন্দ, গোপাল দাদা একবার ওই সাগরের যখন চান হয় পৌষ সংক্রান্তিতে, অনেক সাধু সন্ন্যাসী আসতো সাগরে যাবার জন্যে। তা উনি 10টা গেরুয়া নিয়েছিলেন, 12টা গেরুয়া নিয়েছিলেন, যে 12 জন সন্ন্যাসীকে তিনি গেরুয়া দান করবেন, আর একটা করে রুদ্রাক্ষের মালা। ঠাকুরকে এসে বললেন, ঠাকুর বললেন, দেখ তুই ওদের চেয়েও এখানে এই যে এদের দেখছিস, এরা সব হাজারি সাধু, এদের একটাকে দিলে এই 1000টা সাধুর দেওয়ার কাজ হয়, তুই গেরুয়াগুলো এদেরকে সব দে। তা স্বামীজিকে দিয়েছিলেন, আর একটা গেরুয়া গৃহস্থদের মধ্যে গিরিশবাবুকে দিয়েছিলেন। গিরিশবাবু সেই গেরুয়া মাথায় পাগড়ি করে বাঁধতেন। এইভাবে কাশীপুর বাড়ির লীলা চলছে, ঠাকুরের অন্তলীলা চলছে। কারুর মনে অত শান্তি নাই। একদিন হরি মহারাজ এসছেন, স্বামী তুরীয়ানন্দ। ঠাকুরকে দেখে বলছেন, ঠাকুর বলছেন, দেখ না আমার এইরম।
তুরীয়ানন্দ মহারাজ বলছেন যে না, আপনি তো বেশ ভালোই আছেন দেখছি। তা ঠাকুর বলছেন, ব্যাটা ধরে ফেলেছে রে, ব্যাটা ধরে ফেলেছে। ঠাকুরের তো মন এই দেহে থাকতো না, সেই জন্যে হরি মহারাজ বলেছেন আপনি তো ভালোই আছেন। ঠাকুর হাসছে। এইরকম সব নানা লীলা হয়েছিল কাশীপুর বাড়িতে। 1 জানুয়ারির কল্পতরু লীলা, সে তো আপনারা সবাই জানেন, সেই বিষয়ে আমি আর কিছু বলছি না। এইভাবে ঠাকুরের শেষের দিন প্রায় চলে আসবে। ঠাকুর তো বুঝতে পারছেন, শেষের দিনের কিছুদিন আগে থেকে সন্ধেবেলা স্বামীজিকে নিয়ে তিনি আলাদাভাবে বসতেন। কেন? ঠাকুরের ভাব, ঠাকুরের উপদেশ স্বামীজি ঠিকভাবে ধরতে পারতেন। কেন? একবার ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, ঠাকুর বৈষ্ণব ধর্মের সাধনার কিছু কথা বলছেন, বলছেন দেখ, বৈষ্ণব ধর্মে আছে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। তা বলছেন নামে রুচি, জানিস তো, নাম নামই অভেদ। তা নামকে ধরে রাখলেই তার থেকে নামীর কাছে চলে যাওয়া যায়। মানে কি, সব সময় তার নামটা নিয়ে থাকতে হয়। আমাদের মা জননী বলেছেন না, বাবা খড়ির কাঁটাটির মতো সব সময় জপ করে যাবে, এই আর কি। ওরা বলছে সব সময় নাম নিয়ে থাকতে হবে। নাম নিয়ে থাকতে থাকতে অনুরাগ ভরে নাম করতে করতে নামীর কাছে চলে যাবে। এই কথা বললেন। তারপরে বলছেন সব কিছু জানবেন, এই জগৎ সংসার সব কিছু কৃষ্ণের জেনে কৃষ্ণের জীবের সেবা দয়া করবে। বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সমাধিতে থেকে যখন বুদ্ধিত হলেন, সমাধি থেকে বলছেন হ্যাক থু, তুই জীব সামান্য কীটাণু কীট, সে কি দয়া করবে? বল, শিব জ্ঞানে জীব সেবা। এই কথা সব ভক্তরা এক মনে স্তব্ধ হয়ে শুনছেন। স্বামীজি কিন্তু বললেন যে আজকে কি জিনিস শুনলাম। বনের বেদান্ত ঠাকুর আজ ঘরে নিয়ে আসতে বললেন। কেন? তখন বেদান্ত এইসব গৃহস্থ বাড়িতে চর্চা হতো না, বেদান্ত সন্ন্যাসীরা পড়ত। স্বামীজি বললেন এই যা বেদান্ত শুনলাম, এই যা ঠাকুরের মুখ থেকে শুনলাম, এই কথা আমি দরিদ্র, বড়লোক, মূর্খ, জ্ঞানী সবাইকে বলে যাব। যদি কখনো ভগবান দিন দেয়, আমি এটা কার্যে পরিণত করে দেখাবো। সেই কার্যই তো আজকে এই যে সব, এত হাসপাতাল, এত স্কুল, এত হোস্টেল, এত অনাথ আশ্রম, এই সব শিবজ্ঞানে জীবসেবার প্রতীক। স্বামীজির গুরু ভাই স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদের সারগাছিতে প্রথম খুললেন অনাথ আশ্রম। ছোট ছোট ছেলে মেয়েদের, যাদের কেউ থাকতো না, তাদের তিনি নিয়ে মানুষ করতেন। তারপরে কাশীতে খুলল সেবাশ্রম, কঙ্খলে খুলল সেবাশ্রম। স্বামীজির শিষ্য ছিল স্বামী কল্যাণানন্দ।
তা স্বামীজি শিষ্যদের বলতেন, এই কর, তোরা এই কর, এই কাজ কর, ওই কাজ কর, চিঠিতে বলতেন, কখনো দেখা হলে বলতেন। কিছু বললেই শিষ্যরা অনেক সময় বলতো, স্বামীজি কাজ যে করব, টাকা কোথায়? টাকা লাগে তো কাজ করতে। স্বামীজি একদিন বললেন কল্যাণানন্দ স্বামীকে যে ঠিক আছে, তুই জল খাওয়া, জল খাওয়াতে তো পারিস, জল খাওয়াতে তো টাকা লাগে না। কল্যাণানন্দ কঙ্খলে থাকতেন, উনি মাটির কলসি করে জল রেখে দিতেন, গরমকালে সবাইকে জল খাওয়াতেন আর একটু করে গুড় খাওয়াতেন। তা সবাই কেউ আধ পয়সা দিতেন, কেউ 1 পয়সা দিতেন, কেউ বা দিতেন না। এই করে সামান্য যেটুকু টাকা হতো সেই নিয়ে কল্যাণানন্দ হোমিওপ্যাথিক ওষুধ কিনতেন। কিনে ছোট্ট হোমিওপ্যাথিকের বাক্সটা নিয়ে কঙ্খল থেকে যেতেন ঋষিকেশে। কঙ্খলেও যেতেন বিভিন্ন সাধুদের কাছে, যে শুনতেন যে সাধু অসুস্থ হয়ে পড়ছেন সেই সাধুকে গিয়ে ওষুধ দিতেন, পথ্য দিতেন, বস্ত্র দিতেন, এইভাবে সুস্থ করে তুলতেন। ক্রমে ক্রমে তার সেবা কাজ বিস্তৃত হয়ে গেল, কিছু অর্থ হলো। সেই অর্থ দিয়ে কঙ্খলে আজকে যে দেখছেন সেবাশ্রম, সেই সেবাশ্রমের বীজ কল্যাণানন্দ পুঁতে দিয়েছিলেন। আজ সেই বীজ থেকে বিরাট বৃক্ষ হয়ে গেছে। কাশিতেও ওই একই রকম। কাশিতে যখন হাসপাতাল করা হলো, ঠাকুরের গুরু স্বামীজিদের গুরু ভাইয়ের মধ্যেও কিছু বিতর্ক ছিল। মাস্টারমশাইও বলেছিলেন যে ঠাকুরের তো ঠিক ঠিক কি এই ভাবটা ছিল। তখন সবাই গেলেন আমাদের যে শেষ আশ্রয় মাতা ঠাকুরানীর কাছে, গিয়ে মাকে বললেন যে মা, এইরকম ব্যাপার হয়েছে, আপনি কি বলেন? কাশিতে কি সেবাশ্রম করে অনাথ আতুরের সেবা করব? মা তখন বললেন, নিশ্চয়ই করবে বাবা, নিশ্চয়ই করবে, ঠাকুরের তো এটাই ইচ্ছে। মা যখন কাশীর সেবাশ্রমে গিয়েছিলেন, মা 10 টাকা দিয়েছিলেন সেবার জন্যে। যেই 10 টাকা দিলাম, সেই অনুদান এখনো আমরা সযত্নে সেই টাকাটা রেখে দিয়েছি। যদি কখনো আপনারা কাশী যান, দেখবেন মায়ের সেই 10 টাকাটা এখনো রাখা আছে আমাদের দেখানোর জন্যে। সেই সেবাশ্রম এখন কত বড়, কত বৃহৎ হয়ে গেছে। এইভাবে নানা জায়গায়, নানা স্থানে এইভাবে যে আতুর অনাথের সেবা কেন্দ্র চালু হয়ে গেল, অনাথ আশ্রম বিভিন্ন জায়গায় চালু হয়ে গেল, হয়ে আজ বিরাট, সেই যে ঠাকুর বলেছিলেন শিবজ্ঞানে জীবসেবা, আজ তার বিরাট মহিরুহ হয়েছে। ঠাকুরের কাছে স্বামীজি যেতেন, গিয়ে ঠাকুরকে বলতেন নানা কথা বলতেন, ঠাকুরও নানা কথা উত্তর দিতেন। একদিন স্বামীজিকে নানা উপদেশ দেওয়ার সময় সকল গৃহস্থ ভক্তদের বলতেন, এখন তোমরা এখান থেকে যাও, নরেনকে কিছু কথা বলার আছে বলে ঠাকুর নানা উপদেশ স্বামীজিকে দিতেন। স্বামীজি সব উপদেশ হৃদয়ঙ্গম করে রাখতেন। একদিন স্বামীজি ঠাকুরকে ধরলেন, বললেন কি চাস তুই বল? বলে আমি সমাধিতে থাকতে চাই, সমাধিতে থাকবো, 5-6 দিন বাদে আস্তে আস্তে সমাধি থেকে নেমে আসবো, আবার অল্প কিছু শরীরটা রাখার জন্যে কিছু খাদ্য গ্রহণ করব, আবার সমাধিতে চলে যাব।
ঠাকুর শুনে স্বামীজিকে বললেন, ছি ছি ছি, তুই এত হীন বুদ্ধির কথা বললি? কোথায় তুই একটা বিরাট বটগাছ ছবি, তোর নিচে কত লোক আশ্রয় নেবে, না তুই নিজের কথা বললি? স্বামীজি চুপ করে রইলেন। তা ঠাকুরের ইচ্ছেতে স্বামীজির নির্বিকল্প সমাধি কাশীপুরে হয়েছিল। গোপাল দাদা এসে একদিন বলছে, নরেনের শরীর চলে গেছে। ঠাকুর শুনে বলছে, থাক ওই রকম ভাবে, আমার কাছে বলেছিল না? আবার মাঝরাত্রির পর স্বামীজির আবার বাহ্যক চেতনা ফিরে এলো। ঠাকুরের কাছে এসে বলতে ঠাকুর বললেন, দেখ, তুই বলেছিলি, আজকে তো তার হলো, অনুভূতি লাভ করলি। দেখ, এর চাবি কিন্তু আমার কাছে রইল। যেদিন কাজ শেষ হবে আমি তার চাবি খুলে দেব। স্বামীজি কোনো কথা বললেন না। আরো শরীর চলে যাবার আরো যখন কাছে চলে এসছে, একদিন স্বামীজিকে সামনে ঠাকুর বসে আছে। স্বামীজি একটা অনুভূতি লাভ হলো। স্বামীজির একটা অনুভূতি হচ্ছে যে যেন তার শরীরের মধ্যে কিছু একটা প্রবেশ করছে সূক্ষ্মাকারে, আর ঠাকুর সমাধিস্থ হয়ে আছে। স্বামীজিরও বাহ্যক চেতনা লুপ্ত হয়ে গেল। তারপর স্বামীজির যখন জ্ঞান ফিরল, দেখেন ঠাকুর মৃদু মৃদু হাসছেন, বলছেন, নরেন, তোকে জগতের অনেক কাজ করতে হবে। আজ তোকে আমি আমার সব কিছু দিয়ে আমি ফতুর হয়ে গেলাম। তারপরে এইরকম একদিন স্বামীজির মনে তাও সন্দেহ হয়েছে। স্বামীজি বলছেন, উনি তো বলেন অবতার, হ্যাঁ, এক্ষুনি যদি বলতে পারেন যে আমি অবতার, তাহলে বুঝি। ওমা, ঠাকুর বলছে, ওরে, এখনো তোর জ্ঞান হলো না? এখনো তোর সন্দেহ? আমি তো বলছি, যে রাম, যে কৃষ্ণ, নিজের শরীরটাকে হাত দেখিয়ে বলছে, ইদানিং রাম কৃষ্ণ, তবে তোর বেদান্তের দৃষ্টিতে নয়। স্বামীজি তো খুব লজ্জিত হয়ে গেলেন। তার কিছুদিন পরে ঠাকুরের শরীর চলে গেল। শ্রাবণ মাসের ঝুলন পূর্ণিমার দিন শরীর চলে গেল। শরীর ছেড়ে দিলেন ঠাকুর। ঠাকুরের সমাধি হয়েছিল। সমাধি থেকে কিছুতেই উত্থিত হচ্ছে না। সবাই ঈশ্বরের নাম করছেন, সিদ্ধাঁড়ায় ঘি মাখিয়ে দিচ্ছেন, যদি আবার নির্বিকল্প সমাধি থেকে উত্থিত হন। কিছুতেই হচ্ছে না। তখন আমাদের যে শেষ সম্বল, আমাদের মা জননীকে ডেকে আনলেন। মা জননী এসে বললেন, ও আমার কালী, তুমি কোথায় গেলে বলো? মা জননী ইঙ্গিত করলেন ঠাকুরের স্থূল দেহ ঠাকুর ছেড়ে দিয়েছে। আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন আবার আমরা আস্বাদন করব। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।